স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। যাচ্ছি সংবাদে। ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বেশ ভালো হয়েছে এমন মন্তব্য করেছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ভালো সংলাপের কথা বললেও তেহরানের তেলের ওপর নিষেধাজ্ঞা সহ বাণিজ্যিক অংশীদারদের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সই করেছেন নির্বাহী আদেশেও। শত্রুর দিকে তাক করা খোরামসার 4 ক্ষেপণাস্ত্র শুক্রবার কৌশলগত কারণে 2000 পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তেহরান, প্রদর্শন করে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। এদিন সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। এই বৈঠকে প্রাধান্য পায় ইরানের পরমাণু কর্মসূচি ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যু। ইরানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় তিনি বলেন, দুদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরিবেশ ইতিবাচকই ছিল। পরমাণু ইস্যুতে আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছি। পরবর্তী পদক্ষেপ তেহরানে ফিরে সবার সঙ্গে আলোচনা করে নেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। তবে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও হুতি হিজবুল্লাহর বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় কিছুটা নারাজ মার্কিন প্রতিনিধিরা। তবে এমন আবহেই এয়ারফোর্স ওয়ানে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচনা বেশ ভালো হয়েছে। আলোচনা খুব ভালো হয়েছে। ইরান একটি চুক্তি করতে মরিয়া বলে মনে হচ্ছে, তবে চুক্তি না হলে পরিণতি হবে খুবই কঠিন। এরই মধ্যে ইসলামী প্রজাতন্ত্রকে চাপে রাখতে তেহরানের বাণিজ্যিক অংশীদারদের উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এ সংক্রান্ত নতুন নির্বাহী আদেশে সইও করেছেন তিনি, এমনটা জানিয়েছে হোয়াইট হাউস। ইরানি তেল ও তেলবাহী 14টি জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেছে মার্কিন প্রশাসন। নীরব দাস, নিউজ 24। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের পুরস্কার পেল ভারত। দেশটির ওপর আরোপিত বাড়তি 25% শুল্ক প্রত্যাহার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা স্থানীয় সময় শনিবার রাত থেকে কার্যকর হবে। দুই দেশের মধ্যে হওয়া নতুন এই চুক্তির ফলে বিশ্বের বৃহৎ অর্থনীতির প্রবেশাধিকার উন্মুক্ত হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস USTR। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। 8 ঘন্টা সময় বেঁধে দিয়ে খান ইউনিসের আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই দিন গাজা সিটির জৈতুন এলাকায় হামলা চালায় দখলদাররা। এই অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। এদিকে 19 ফেব্রুয়ারি গাজা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ পেয়েছে একটি ভিডিও, যাতে দেখা যায় বারাক ওবামা এবং মিশেল ওবামা বানরের শরীরে নৃত্য করছেন। এই ভিডিও প্রকাশের পরেই নিন্দার ঝড় ওঠে। ডোনাল্ড ট্রাম্পের দাবি ভুল করে পোস্টটি শেয়ার করা হয়েছে। এরপরেই ভিডিওটি ডিলিট করে দেয় হোয়াইট হাউস। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।